ছাব্বিশের ভোটের আগে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের আগেই সংঘর্ষে উত্তাল গোটা শহর। পুলিশের সামনে বিরোধীদের মারধর, ঠেলে এলাকা থেকে সরিয়ে দেবার মতো একাধিক অভিযোগ উঠছে বিরোধীদের পক্ষ থেকে। সোমবার এবং মঙ্গলবার দুদিন ধরে মনোনয়নপত্র বিলির কর্মসূচি ছিল। দুদিনই সংঘর্ষে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। সিপিআইএম এর দাবি, বাইরে থেকে লোক এনে পরিকল্পিত সন্ত্রাস করা হয়েছে, যে কারণে এই ঘটনা। সোমবার আমাদের দলীয় কার্যালয়ে তালা পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে পুলিশ। মেদিনীপুর শহরের পিপলস কোঅপারেটিভ ব্যাংক 1910 সালে তৈরি হয়েছে। 90-এর দশক থেকে এই ব্যাংকের পরিচালন ক্ষমতা বামেদের দখলে ছিল। 2014 সালে তৃণমূল দখল করে। সেবারও তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছিল। 5 বছর শেষ হলেও 2019 থেকে আর নির্বাচন সম্ভব হয়নি এই ব্যাংকে। ছিল একাধিক আইনি জটিলতা। অবশেষে সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে 23শে মার্চ। তার আগে মনোনয়ন বিলি এবং জমা দেবার ডেট ছিল সোমবার ও মঙ্গলবার। মঙ্গলবার মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে তৃণমূল সিপিআইএম এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ব্যাংক সংলগ্ন গোলকুয়া চক এলাকায়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। দুই পক্ষের 3 জন আহত হয়েছে। সিপিআইএম এর নেত্রী পাপিয়া সিংহ আচার্য বলেন, আমাদের কর্মীরা আসছিল, অতর্কিত হামলা করেছে ওরা, মাথা ফাটিয়ে দিয়েছে কর্মীদের। পুরো ঘটনাটা পুলিশের সামনে হয়েছে। একদম করে একটা কাউকে ঢুকতে দেবো। চল একদম করে একটা কাউকে ঢুকতে দেবো। চল সিপিএম নেত্রী পাপিয়া সিংহ আচার্য কি বলছেন শুনবো। প্রায় 500,000, আমি জানি না পেছনে কত লোক ছিল, গুন্ডা। আমরা ঢুকতে দেবো না, এখান থেকে হাঁটো, মেরে তাড়াবো। আমরা কোনো মেয়ে মহিলা মানি না। আর বুড়োদেরকে বেছে বেছে লাথি মারছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে আমাদের মামনিকে। আর ওই মেয়েটা আমাদের নমিতাকে প্রচন্ড ভাবে ঠেলেছে, আমাকেও ঠেলেছে। আর আমি সবাইকে ধরেছিলাম বলে মোটামুটি পড়িনি, লাথি মারছে, লাথি মারছে। পুলিশ প্রশাসন কিছু করে পুলিশ প্রশাসন ওদের হাজার হাজার লোককে ঢুকতে দিল, আর আমরা নমিনেশন করতে যেতে পারছি না। অতগুলো গুন্ডা 144 ধারার মধ্যে কোথা থেকে আসে? ছবি উঠেছে, সবাই আজকে ছবি তুলেছে, দেখবেন করে। অতগুলো গুন্ডা 144-এর মধ্যে কি করে আসে? ওরা সাপোর্ট করছে, তাই ওরা কেন ওদেরকে ঢুকতে দিল? পাবলিক ঢুকতে পারছে না, নমিনেশন যারা করবে তারা ঢুকতে পারছে না। সবুজ চ্যাটার্জি কংগ্রেসের নমিনেশন করতে না এসে ফিরে গেছে। আমরা গণতান্ত্রিক লোকজন, আমরা নমিনেশন করতে যেতে পারছি না, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। পুলিশ ঢুকিয়েছে তৃণমূলের লোক। না 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 না, কোন দল থেকে গলা টিপে 10 বছর আগে ওরা বাইরে গুন্ডা, 10 বছর আগে ওরা গুন্ডা এনে ভোট বন্ধ করেছিল, আবার বন্ধ করলে এইবারে। সিপিএম নেতা কীর্তি দেববর্ষীর কি বক্তব্য শুনবো। 2020-তে ইলেকশন হওয়ার কথা, অর্থাৎ 10 বছর পর আবার নির্বাচন হচ্ছে। ব্যাংকের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে চলে গেছে। সব দিক থেকে ব্যাংক এখন তলায় পৌঁছে গেছে। এবার ইলেকশন হচ্ছে, আমরা দাঁড়াবো ঠিক করেছি। পুলিশ প্রশাসন এবং গ্রাম থেকে লোক নিয়েছে, নমিনেশন দিতে দেবো না। আমরা এখানে একটা ক্যাম্প করেছিলাম, সমস্ত চেয়ার ভেঙে দিয়ে চলে গেল, সব গ্রামের লোক। ভোটার লিস্ট ছিঁড়ে ড্রেনে ফেলে দিল। এই মেদিনীপুরে এসব ছিল না। একটা ভোটের অধিকার, সেটাও কেড়ে নেওয়া হলো। কি বলবো, তীব্র প্রতিবাদ করছি, আন্দোলন করবো। 51 জন প্রার্থী ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওটা আমার বলা উচিত। পার্টি অফিসে তালা মারার ব্যাপারে কালকে রাত্রে অনেক কেন লাগাবেন, কি অর্ডার আছে, কিছু উত্তর দিচ্ছে না। আমরা 10টার সময় লাগিয়ে দিয়ে চলে গেছি। আজকে খুলতে এসে দেখি একটা তালা মেরে দিয়ে চলে গেছে। আমার জীবনে এরকম কোনদিন হয়নি। রাজনৈতিক দলের অফিসে তালা মেরে, এর আগে ওখানে ইলেকশন হতো, ইলেকশনে বলতো পার্টি অফিসে তিরপল টাঙিয়ে দিই, আমরা ভেতরে থাকুন। অলিগঞ্জ বাংলাদেশ করতাম ইলেকশন, কি এমন ইলেকশন মানে স্বৈরাচার যাকে বলে, হাঁটতো, গোয়ান হাঁটতো, এটা ওরা জানে। কি হবে?
গণতন্ত্র আক্রান্ত, ভোটাধিকার কেড়ে নিচ্ছে। মেদিনীপুর শহরে এইসব ছিল না। আমরা তো বলছি, আমরা যখন বামপন ছিলাম একসময় 9টা কাউন্সিলর পেয়েছিলাম। আমরা চেষ্টা করেছি যে দুটো আরো আবার আনতে হবে, অতএব চুরি জামারি করে যেত। গণতন্ত্রকে আমরা শ্রদ্ধা করি, মানুষের একটি অধিকার ভোটের, সেটাকে আমরা শ্রদ্ধা করি। এই হচ্ছে তৃণমূল। কংগ্রেস নেতা শম্ভু চ্যাটার্জির কি বক্তব্য শুনবো। বোনাফাইড শেয়ার হোল্ডার পিপলস ব্যাংকের নির্বাচনে আমি বিবিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব বলে গতকালও নমিনেশন পেপার তুলতে এসেছিলাম, আজকেও নমিনেশন পেপার তুলতে এলাম। আমাকে প্রথমে কোতোয়ালি থানার সামনের গেট থেকে বলা হলো আপনি অলিগঞ্জ স্কুলের গেটে যান। অলিগঞ্জ স্কুলের গেটে গেলাম, বললো এখানে নয়, আবার যান, ওখানে তরুণবাবু ছিলেন, ওনাকে জিজ্ঞেস করুন। উনি বললেন যে না, ওই গেট দিয়েও নয়, সোজা চলে যান, কেল্লাপুকুরের পাশ দিয়ে চলে যান। তার মানে বললো আমাদের কাছে এই নির্দেশ রয়েছে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, 51টা সিটের তো সবকটা সিটেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। আমরা যারা পিপলস ব্যাংকের ভালো চাওয়ার জন্যে পিপলস ব্যাংকের ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করতে চাইছিলাম, আমাদেরকে কিছুতেই করতে দেওয়া হলো না। কিসের ভয়? তৃণমূল কংগ্রেসের এত কিসের ভয় যে কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রার্থী থাকলে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা আছে? তাহলে জনভিত্তি তাদের নেই, তাহলে পিপলস ব্যাংক প্রপারলি পরিচালনা করা হয়নি। এই পরিচালন ব্যবস্থার ত্রুটি এবং গলদ ধরার জন্যে আমি এখানে প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কোনো অবস্থাতেই পুলিশ প্রশাসন, যারা তৃণমূলের দাসানুদাস, আজকে তারা আমাকে সর্বত্র আটকে দিয়ে আমাকে ফিরিয়ে দিল, কোনো জায়গাতে নমিনেশন করতে দিল না। আমি পার্টি অফিসে যাবো, আমি পার্টির নেতৃত্বকে আমি জানাবো, তারপর আপনাদেরকে পার্টির নেতৃত্ব হয়তো ডাকবে। পার্টি এবার শোনাবো তৃণমূলের যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তীর কি বক্তব্য। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থীরা নমিনেশন তুলতে এসছে ফর্ম। তার প্রপোজার ছিল আমাদের একজন ছেলে, সে দাঁড়িয়েছিল, হয়তো টিফিন করবে বলে একটু সামনের দিকে এগিয়ে এসেছিল। মানে অযাচিতভাবে, মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না, মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে, তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি, একটু পরে হসপিটাল নিয়ে যাব। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব, সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি, আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেব না। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তুলতে পারে, আমরা সেদিকেই নজর রেখেছি। এবং সিপিএম এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটের মাধ্যমে মানুষ দেবে, আমরা দেবো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।